মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 শব্দে বলেছেন, আল গিনা গিনান নফস। মানুষের মনের সচ্ছলতা, মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী, সে হলো আসল সচ্ছল। কেউ যদি নিজেকে অভাবী মনে না করে, আর যদি অভাবী মনে করে তাহলে কোটিপতি হওয়ার পরও সে ফকির। কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কোটিপতি আরেকজন আছে, তাহলে আমার তো নাই। আমি সবসময় চিন্তা করবো আমার চাইতে খারাপ কত মানুষ আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমার ভিতরে কোনো দুঃখ নাই। সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ, ধনী মানুষ, একই সাথে আল্লাহর প্রিয় মানুষ, ভালো মুসলমান, যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে, আলহামদুলিল্লাহ বলে। দুনিয়াতে সবকিছু যদি মনমতো হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে। সবকিছু মনমতো হবে না। অনেকে দেখবেন অমুকে আমার সাথে এটা কিভাবে করলো, কিভাবে এটা বলতে পারলো, এই কথাটা সে কেমনে বলতে পারলো, আমি মেলাতে পারতেছি না। আমাকে কেন, এটা আশ্চর্যের কি আছে, চামড়ার ঠোঁট দিয়ে সবই বলা যায়, বলছে, বোঝেন, এটা তো আমি আশা করি না। তা আপনি যা আশা করবেন সব তার মন মতোই যদি হয় তাহলে তো জান্নাত হয়ে যাবে। আপনার আশার বিপরীত কিছু হবে দেখেই তো দুনিয়া। না না, সে কিভাবে এটা আমারে বলতে পারলো, আমার মাথায় ধরতেছে না, কেমনে এটা বলতে পারলো। আরে কেমনে বলতে পারলো, আমি তো বলতে পারবো আপনাকে, কোনো ব্যাপার না তো। সবকিছুকে ইজিলি নেওয়া, এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম, প্রধান উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা অনেকে আছি যে কোনো প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে